ইনসাফ করি না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তোমরা এক নাম্বার আদেশ হলো তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, দুই নাম্বার হলো তোমরা ইহসান করো, তিন নাম্বার হলো তোমরা পরিবারের হকটা বুঝাইয়া দাও, পরিবারের হক বুঝাইয়া দাও। ও বাবাজিরা রে আমার, আমরা যদি আজকে মনে যাই আমি জুলুম করিয়া আমার ভাইদের উপর জুলুম করিয়া আমার বোনদের উপর জুলুম করিয়া নির্যাতন করিয়া আমি আপনি যে সম্পদ হারাম পন্থায় উপার্জন করেছি, এই সম্পদ আমি আপনি যদি আজকে মনে যাই এই সম্পদকে আমি আপনি কবরে নিয়ে যেতে পারবো না রে বাবা না। দুনিয়ার জমিনে জুলুম নির্যাতন করিয়া যত সম্পদ কামাই করি, যত সম্পদ কামাই করি না আমি আপনি সম্পদ আমার জিন্দগিতে কোনো উপকার করতে পারবো না, উপকার পাবো না। আমি হারাম পন্থায় সম্পদ উপার্জন করলাম, সম্পদ উপার্জন করলাম হারাম পন্থায়, আমার ভাই বোনদের উপর জুলুম করে আমি সম্পদ উপার্জন করলাম, কিন্তু আমি সম্পদ খাইতে পারলাম না, সম্পদ খাইতে পারলাম না। ও বাবারে আমার, এই সম্পদ কখনো আমার হতে পারে না, আমার হতে পারে না। রাসূল বলেন একজন মানুষের সম্পদ হলো তিনটা। এক নম্বর সম্পদ হলো বান্দা যা উপার্জন করে হালাল পন্থায় উপার্জন করে, উপার্জন করিয়া বান্দা যা খেয়ে ফেলার পর পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়, এটাই হলো তার জন্য নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনি হারাম পন্থায় সম্পদ উপার্জন করলাম কিন্তু খাইতে পারলাম না, এটা আমার সম্পদ? এটা আমার সম্পদ না। যা খাইতে পারলাম এটাই আমার সম্পদ, ঠিক কিনা বলেন? পক্ষান্তরে ভাইরা আমার, দুই নাম্বার আমার আপনার সম্পদ হলো, দুই নাম্বার আমার আপনার জন্য সম্পদ হলো আমি আপনি যা উপার্জন করলাম এই উপার্জিত টাকা নিয়ে আমি যে কাপড়টা কিনলাম এই কাপড়টা কিনিয়া আমি যদি পরিধান করতে পারি, পরিধান করিয়া এই কাপড়টা যদি আমার পরিধান করিয়া শেষ করতে পারি, এটাই আমার সম্পদ। আমি অনেক টাকা ইনকাম করলাম কিন্তু ভালো জামা আমি পরতে পারলাম না, তাহলে এটা আমার সম্পদ? এটা আমার সম্পদ না, আমার সম্পদ না রে বাবা। আমি আপনি যত সম্পদ কামাই করি না জানো, হালাল সম্পদ যদি আমি আদায় কামাই করি, হালাল কামাই করার দ্বারা এটা আমার জন্য রহমতের নাজাতের ফয়সালা হয়ে যাবে। হালাল কামাই যদি আমি আপনি করতে পারি, হালাল পন্থায় যদি খরচ করতে পারি, এর প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। কিন্তু ভাইরা আমার, হারাম পন্থায় যদি সম্পদ উপার্জন করি, ওই সম্পদ যদি আমি আপনি খাইতে না পারি, আমার মতো পোকা আসমান জমিনে আছে না নাকি? ও ভাইরা আমার, রাসূল বলেন তিন নাম্বার, আমার তিন নাম্বার সম্পদ হলো দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় যে সম্পদটা আল্লাহর রাস্তায় দান করলাম, মৃত্যুর পর সদকা জারি হিসাব সব পাইতেই থাকবো, এটা হবে আমার আপনার সম্পদ। আর কোন জিনিসই আমার সম্পদ, আর কোন জিনিসই আমার সম্পদ নয়। ওই কবরের ভয় আনেন, আল্লাহ তাআলাকে ভয় করেন, আত্মীয় স্বজনের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করেন, আপনার উপর রহমত নাজিল করবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা আমাদের উপর রহমতের দরজা খুলে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে যে বান্দাটা ইনসাফ প্রতিষ্ঠা করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে বান্দাকে ছায়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।